কথায় আছে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। বিশ্বের বুকে এবার কোণঠাসা হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেমনটা তার আরেক বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও একই অবস্থা। আর এই দুজনের মধ্যে রয়েছে মন গড়া নীতি কিংবা উদ্ভট সব চিন্তা ভাবনা। কানাডা, ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন স্থানের অসংখ্য মানুষ ট্রাম্পের শুল্ক নীতি ও তার মার্কিন মিত্রদের প্রতি আচরণের কারণে আমেরিকান পণ্য বর্জন করছেন। কানাডার জনসাধারণ দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে হতাশ। তারা মনে করেন এখনই সময় এসেছে কানাডিয়ান পণ্য কেনা ও স্থানীয় ব্যবসাকে সমর্থন করা। আগে কানাডার লোকজন আমেরিকান পণ্য যেমন ওয়াইন কিনতেন, কিন্তু এখন তারা কানাডিয়ান ওয়াইন খাচ্ছেন। কানাডিয়ান পণ্য খুঁজে বের করা সবসময় সহজ নয়, তবে এখন তারা ম্যাপেল স্ক্যান নামে একটি অ্যাপ ব্যবহার করছেন, যা বারকোড স্ক্যান করে পণ্যের উৎপত্তি স্থান শনাক্ত করতে সহায়তা করে। ট্রাম্প 25% শুল্ক আরোপ করেছেন বিদেশি গাড়ি, ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর। এই সিদ্ধান্তের ফলে কানাডা পাল্টা অতিরিক্ত শুল্ক আরোপ করেছে মার্কিন অটো সেক্টরের উপর। ইউরোপীয় আমেরিকান পণ্য বর্জনের প্রবণতা দেখা যাচ্ছে। ডেনমার্কে ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তারাও মার্কিন পণ্য বর্জন করার পক্ষে কাজ করছে। ইউরোপীয় মুদি দোকানগুলো আমেরিকান পণ্যের উপর কালো তারকা প্রতীক যুক্ত করেছে, যা গ্রাহকদের দেশীয় ব্র্যান্ড পছন্দ করতে উদ্বুদ্ধ করবে। এদিকে কানাডার শুল্ক নীতির ফলে বেশ কিছু আমেরিকান ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক দেশ তাদের অর্ডার বাতিল ও রপ্তানি বন্ধ করে দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন ব্যবসা শুল্কের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন অর্থনীতি, যেখানে আগে থেকে রয়েছে সংকটময় অবস্থা। ট্রাম্পের শুল্ক নীতি ও তার বাণিজ্যিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে কানাডা, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষ মার্কিন পণ্য বর্জন করে স্থানীয় পণ্যকে সমর্থন করছেন। যদিও এই বয়কট দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়েও এখন সন্দেহ রয়েছে, তবে স্থানীয় পণ্যের প্রতি আগ্রহ বৃদ্ধির প্রমাণ ইতোমধ্যেই দেখা যাচ্ছে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।